আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় বন্ধুরা, আজ আমরা একটি খুব গুরুত্বপূর্ণ মুসলমান ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আলাপ করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। কথাটি হচ্ছে, 6 ধরনের মানুষ মারা যাওয়ার পরে কবরস্থানে নিয়ে যাওয়ার আগেই তাদের কবর আযাব শুরু হয়ে যাবে। তাদের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে যারা নামাজ ত্যাগ করেছে, যারা নামাজ ছেড়ে দিয়েছে। দ্বিতীয় নম্বর, যারা মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী যেটাকে বলে, যারা সব সময় মিথ্যা কথা বলে তাদের। এবং তৃতীয় নম্বর হচ্ছে যারা সুদ এবং ঘুষ খায়। প্রিয় ভাইয়েরা, এই জিনিসগুলো থেকে আপনারা দূরে থাকবেন, আমি যে কথাগুলো বলছি। চতুর্থ নম্বর হচ্ছে যারা অন্যের হক নষ্ট করে। অন্যজনের হক নষ্ট করা থেকে আপনারা বিরত থাকুন। পঞ্চম নাম্বার হচ্ছে অশ্লীল কাজকর্ম নিয়ে যারা ব্যস্ত থাকে সব সময়, যারা অশ্লীল কাজকর্ম করে। এই ইসলাম ধর্মে যেগুলা নিষেধ করা হয়েছে সেই ধরনের কাজকর্মগুলা যারা করে, আপনারা এই কাজকর্ম থেকে বিরত থাকুন। ষষ্ঠ নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য যারা হয় তাদেরকে তারা মরে যাওয়ার পরই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, কবরে নিয়ে যাওয়ার আগেই তাদের কবরের আযাব শুরু হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আপনারা একটা জিনিস চিন্তা করুন, কবরের আযাব কোনো দুনিয়াবি আযাব নয়, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআন শরীফে, হাদিসে, আমার রসুল পাকের হাদিসে অনেক জায়গায় বলা হয়েছে কবরের আযাব সম্পর্কে। যতটুকু ধারণা আমাদের কাছে নেই, এই 6টি কথা আমি বললে একটু ভালো হবে। একজন মানুষকেও যদি আমি এই 6টি কথা বোঝাতে পারি, তাহলে আমি কিছুটা যে গুনাহগুলো করেছি সেখান থেকে কিছুটা হালকা হতে পারবো বলে আমি আজকে এই কথাগুলো নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। প্রিয় ভাইয়েরা, আপনাদের সামনে যার সামনে আমার এই ভিডিওটি যাবে, আপনারা প্লিজ দয়া করে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আমি যে 6টি কথা আমি যে কথাগুলো বলেছি, এইসব কাজকর্ম থেকে বিরত থাকার জন্য চেষ্টা করব আমরা সবাই মিলে, এবং 5 ওয়াক্ত প্রতিদিন নামাজ পড়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।